কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর কঠিন সৎ এবং অপরাজেয় রাশি হলো কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। কুম্ভ রাশির ইংরেজি নাম হলো অ্যাকুয়ারিয়াস। এই কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র এবং কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ কুম্ভ রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছে না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু কুম্ভ রাশির মানুষদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে কুম্ভ রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। তার উপর আবার চলছে কুম্ভ রাশির শনির 7.5 তৃতীয় চরণ, দ্বিতীয়ভাবে রয়েছে শনি এবং লগ্নস্থভাবে রয়েছে রাহু, যার ফলে কুম্ভ রাশির মানুষরা যেই কষ্টটা বর্তমানে পাচ্ছেন, এত কষ্ট বোধহয় কুম্ভ রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে কুম্ভ রাশির মানুষদের এতদিন দিন কাটছিল। তবে এরপর কুম্ভ রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর আজ থেকেই নিতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 1 মে 2026 শুক্রবার বুদ্ধ পূর্ণিমা, 2 মে 2026 শনিবার এবং 3 মে 2026 রবিবার থেকে আগামী 15 মে 2026 তারিখের মধ্যে কুম্ভ রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কুম্ভ রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান যদি দেখা হয়, তাহলে এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির লগ্নে রাহু, দ্বিতীয় শনি, তৃতীয় বুধ শুক্র, চতুর্থে সূর্য যাচ্ছে নবম ভাবে, পঞ্চমে বৃহস্পতি, ষষ্ঠে মঙ্গল ও সপ্তমে কেতু। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ। এরই পাশাপাশি শনিদেবের শশযোগ, সর্বসিদ্ধিযোগ, ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধনলাভ যোগ। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 15 মে 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এতদিন ধরে শনির 7.5 চরণ চলার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকারা সম্পর্কের জায়গাগুলিতে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছে এই কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারের সমাজে আপনারা সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ। যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। এক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয়দের সাথে পুনরায় নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বাবা মায়ের সাথে সন্তানদের কিংবা বাড়ির কোনো গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিনে যে মনোমালিন্য চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের জায়গায় নতুন করে আবারও একবার ঘনিষ্ঠতা বাড়তে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে। কুম্ভ রাশি সাপেক্ষে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে লগ্নে অবস্থান করছে রাহু, যার ফলে
নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মনে রাখতে হবে কুম্ভ রাশির লগ্নে রয়েছে রাহু, তাই যে কোনো ক্ষেত্রে যে কোনো মানুষজনের সাথে কথা বলার দিক থেকে আপনাকে উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত করে দেবে। আপনি হয়তো চান না এই রাগ দেখাতে বা উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত হতে, কিন্তু রাহুর লগ্নস্থভাবে স্বভাবটাই এই রকম, যে কোনো ক্ষেত্রে যে কোনো মানুষজনদের প্রতি আপনাকে উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত করে দেবে, ঝগড়া অশান্তিতে জড়িয়ে দেবে। তাই এই বিষয়টার প্রতি কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। কুম্ভ রাশি হিসাবে তাই এই জায়গাটার সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর। কুম্ভ রাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। কুম্ভ রাশি হিসাবে লগ্নস্থভাবে রাহু এবং দ্বিতীয় ঘরে রয়েছে শনি। শনির এই দ্বিতীয় ভাব যা আপনার অর্থনৈতিক খরচা বিলাসিতা ভাবটাকে বাড়িয়ে দেবে। জমানো পুঁজি, সঞ্চিত অর্থ হঠাৎ খরচ করে দেবে। এই ক্ষেত্রে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, ভালোবাসার মানুষ কিংবা প্রেমিক প্রেমিকা এদের সাথে ঘুরে বেড়ানো, এদের প্রয়োজনীয় অতিরিক্ত ব্যয় কিংবা নিজের বা পরিবারের অতিরিক্ত বিলাসিতা মেটাতে গিয়ে জমানো অর্থ খরচ হয়ে যেতে পারে। সতর্কতা অবলম্বন করুন। এরকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির এবং ধারণ করুন নীলা পাথরের আংটি। ভীষণ শুভ ফলাফল পাবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়, জয় হনুমানজির জয়। কুম্ভ রাশি হিসাবে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বাড়বে, আপনার পাবলিক রিলেশন বাড়বে। আপনি এরপর আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর থেকে আপনি কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা কুম্ভ রাশির মানুষরা আবারও একবার সংসারে, সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। কুম্ভ হিসাবে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে মঙ্গল, বৃহস্পতি, শুক্র এবং সূর্যের প্রভাবে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর কুম্ভ রাশির মানুষদিকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে এবং এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি হিসাবে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা শুক্র বা সূর্যের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। কুম্ভ রাশি হিসাবে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো 1 মে, 2 মে এবং 3 মে থেকে আগামী 15 মে 2026 সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। কুম্ভ রাশি সাপেক্ষে 30 এপ্রিল 2026 শুক্রবার রাত 9টা বেজে 13 মিনিটে শুরু হচ্ছে বুদ্ধ পূর্ণিমার পূর্ণ তিথি ও পূর্ণক্ষণ এবং এই তিথি চলবে আগামী 1 মে 2026 শুক্রবার রাত 10টা বেজে 52 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যেই। এই সময়কালের মধ্যে শুক্র, সূর্য এবং বৃহস্পতির ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে, ফলে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি এবং ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে হয়তো কোনো জমি, ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যে জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ এরপর কুম্ভ রাশি বা একই রাশি হিসাবে আমরা দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যে সমস্ত ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে চলে গিয়েছিল তারা কিন্তু ফিরে আসার শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। ভাঙন লাগা সম্পর্কগুলি আবারও একবার জোড়া লাগতে চলেছে কুম্ভ রাশি বা একই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশিকে পরবর্তী পরিবর্তনটি হলো এরপর শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো ক্ষেত্রে শত্রুতার অবসান ঘটবে। এতদিন ধরে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে যে চাপ, বাধা, শত্রুর করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল, এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। বাবা ভাঙ্গা 2026 সালে দাঁড়িয়ে কুম্ভ রাশি হিসাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন এই মে মাস সময়কালের মধ্যে। প্রথমত, যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় পিছিয়ে পড়ছিলেন, হেরে যাচ্ছিলেন, তারা কিন্তু এরপরে এগিয়ে যেতে পারবেন। 2026 সালে দাঁড়িয়ে 1 মে, 2 মে এবং 3 মে থেকে 10 মে পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো পরীক্ষার ফল ঘোষিত হলে এই জায়গায় সঠিকভাবে আপনারা সফলতা পাবেন। এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা বসেন সেই জায়গা থেকেও শুভ ফলাফল অর্জন করতে পারবেন। অন্যদিকে যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটবে। যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যায়। এরই পাশাপাশি যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, পেনশনের টাকা, ডিএ
টাকা, পেমেন্টের টাকা কিংবা বেতন বৃদ্ধির টাকাগুলি আটকে রয়েছে, সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসবে। এরই পাশাপাশি যারা কোনো সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্যতা, বেকার ভাতা বা বিভিন্ন ক্ষেত্রে কোনো সরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষার এরপর অবস্থান ঘটবে, আপনারা এরপর পাবেন। এরই পাশাপাশি স্টুডেন্টদের স্কলারশিপ টাকা পাওয়ার পথেও শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 মে, 2 মে এবং 3 মে থেকে 15 মে পর্যন্ত সময়কালের মধ্যে রোগ, ঋণ, শত্রুতার ক্ষেত্রে এরপর অবস্থান ঘটতে দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে নব, পঞ্চম, মালব্য যোগ এবং কুম্ভ রাশির ষষ্ঠে অবস্থান করছে মঙ্গল, যার ফলে কিন্তু স্বাস্থ্যের জায়গায় সুস্বাস্থ্যতা অবলম্বন করতে পারবেন। দীর্ঘদিন ধরে শরীরে যে সমস্যা, কষ্ট, ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। ঋণ মুক্তির পথে আসছে পরিবর্তন। সাড়ে সাথী চলার কারণে যারা ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা। কুম্ভ রাশি হিসাবে বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে। তবে এরপর কুম্ভ রাশির জাতক জাতিকারা ইউনিভার্স, মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের আশীর্বাদ পাবেন। এরপর কুম্ভ রাশির জাতক জাতিকারা ইউনিভার্সের আশীর্বাদে এগিয়ে যেতে পারবেন। তবে সতর্ক থাকতে হবে, যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা লেজিনেস বাড়তে পারে। যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আগে থেকে ভাবনা পরিকল্পনা নিয়ে শুরু করুন, নাহলে সফলতায় কিছুটা বাধা আসতে পারে। এই সময়কালের মধ্যে চোখের কোনো সমস্যা, কানের কোনো সমস্যায় কিছুটা ভুগতে হতে পারে। প্রতিবেশীর ঝামেলায় বেশি মাথা গলাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। অন্যদিকে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো অসৎ কাজ করে ফেলার কারণে আপনারা অনুতপ্ত হবেন। পিতার সঙ্গে তর্ক হওয়ার কারণে কিছুটা মন খারাপ দেখা দেবে। ব্যবসার জায়গায় কোনো কিছু হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এরই পাশাপাশি পেটের কোনো সমস্যায় ভুগতে হতে পারে, তাই এই জায়গাটা সতর্ক থাকুন। মিথ্যা কোনো কারণে, বিনা কোনো কারণে মিথ্যা অপবাদ আপনার কপালে জুটতে পারে। এরই পাশাপাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেতুর প্রভাবের কারণে যারা গোপনে প্রেম করছেন, তাদের ক্ষেত্রে প্রেমটি জানাজানি হয়ে যেতে পারে। প্রতিকার, কেতুর প্রতিকার করুন, রাস্তায় কুকুরকে খাবার খাওয়ান এবং মুক্তার আংটি ধারণ করুন। অর্থগত সমস্যা চলে কচ্ছপের আংটি পরুন। চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চলে নীলা পাথর পরুন। ঝগড়া অশান্তিতে জড়িয়ে যাচ্ছেন, অবশ্যই গোমেদ পাথর পরুন। শত্রুতা থেকে মুক্তি পেতে চাইলে হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজির লকেট পরুন। ধন্যবাদ। জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়।